মোট 51টি সতীপীঠ রয়েছে আমাদের দেশে। তার মধ্যে মহারাষ্ট্রে রয়েছে 3.5টি। এর মধ্যে একটি অর্ধ শক্তিপীঠ হচ্ছে এই সপ্তশৃঙ্গী মাতার মন্দির। প্রায় 4600 ফুট উচ্চতায় সহ্যাদ্রি পর্বতের উপরে অবস্থিত এই মন্দির। ছোট বড় 7টি পর্বত দিয়ে বেষ্টিত বলে একে বলা হয় সপ্তশৃঙ্গী গড়। এই মন্দির সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। নাসিক থেকে যারা আসবেন তারা নাসিকের ওল্ড বাস স্ট্যান্ড থেকে এই সপ্তশৃঙ্গী মাতার মন্দিরে আসার জন্য বাস পেয়ে যাবেন। আমরা যাত্রা শুরু করেছিলাম ত্রম্বকেশ্বর থেকে। ত্রম্বকেশ্বর থেকে নাসিক হয়ে সপ্তশৃঙ্গী মাতার মন্দির। পাহাড়গুলোর একটা অদ্ভুত বৈশিষ্ট্য, এখানটা উপরটা সমতল আর একটু করে চূড়া। সহ্যাদ্রি এই এখন যেটা যাচ্ছে সেটাও তো সহ্যাদ্রি পাহাড়ের উপরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি 2024। আমরা আজকে নাসিক থেকে, মানে নাসিকে তো আমরা ছিলাম না, আমরা ছিলাম ত্রম্বকেশ্বর গজানন আশ্রমে। সেখান থেকে আজকে যাচ্ছি সপ্তশৃঙ্গী মাতা মন্দির। সেটা খুব সুন্দর জায়গা। তো আমরা যেখানে ছিলাম গজানন আশ্রম, সেখান থেকে ওটার দূরত্ব প্রায় 130 কিলোমিটারের মতো, আর নাসিক থেকে 77 কিলোমিটার মতো। তো আমরা একটা গাড়ি ভাড়া করেছি, সেটাতে আমাদের ভাড়া নেবে 3500 মতো। তো সেই রাস্তায় আমরা চলেছি। রাস্তা কিন্তু খুব সুন্দর পাহাড়ি রাস্তা, আপনাদেরকে আরও দেখাবো। এই রাস্তায় চলতে চলতে সহ্যাদ্রি পর্বতমালার এই উপত্যকার সুন্দর দৃশ্য আপনার মনকে মুগ্ধ করবেই। এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে একবার না দাঁড়িয়ে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম আমরা গাড়ি নিয়ে। কেমন লাগছে কে দেখো? দাও দাও, এক পোয়া দাও, এক পোয়া নাও। 500 नहीं নেবে। आधा किलो कितना? 50 दिया मंगा मंगा दिया मैं 15 रुपए ना गाड़ी এখানে প্রচুর স্ট্রবেরি চাষ হয়। আপনারা তো জানেন এখানে নাসিকে আঙুরের চাষ প্রচুর, আর এখানে স্ট্রবেরিও চাষ হয়। তো আমরা এখন রাস্তার ধারে এই মাসির কাছ থেকে স্ট্রবেরি কিনছি 30 টাকা এক পোয়া, মানে 250 গ্রাম 30 টাকা। দেখুন কত সস্তা, আমাদের এখানে তো পাওয়া যায় না। তো আমরা এবং স্ট্রবেরিটা খেতেও কিন্তু খুব টেস্টি, একদম এই বাগান থেকে তুলে এখানে বিক্রি করছে। আসার সময় আপনাদেরকে দেখাবো আঙ্গুর ক্ষেত, যখন আমরা ঘুরে আসবো আঙ্গুর ক্ষেত দেখাবো। রাস্তাটা একবার দেখুন আপনাদের কত সুন্দর। প্রায় 3 ঘন্টা যাত্রা করে আমরা এসে পৌঁছালাম সপ্তশৃঙ্গী মাতার মন্দিরের কাছে। আপনারা পেইড পার্কিং পেয়ে যাবেন, তাছাড়া অনেক ছোট ছোট দোকান রয়েছে যারা গাড়ি রাখতে দেন, পরিবর্তে তাদের কাছ থেকে আপনাকে পুজোর সামগ্রী কিনতে হবে। তো আমরাও এইরকম একটি দোকানে গাড়ি রেখে চললাম রোপওয়ে কাউন্টারের দিকে। যারা সিঁড়ি দিয়ে উঠতে চান তাদের জন্য সিঁড়িও রয়েছে, প্রায় 550 সিঁড়ি উঠে তবে মন্দিরে পৌঁছানো যাবে। আমরা চললাম রোপওয়ে কাউন্টারের দিকে।
আমরা পৌঁছে গেছি সপ্তশৃঙ্গী মাতার মন্দিরের কাছাকাছি। এইখান থেকে রোপওয়ের টিকিট নিতে হবে। রোপওয়ে মানে এখানে কিন্তু ট্রেনের মতন একটা জিনিস, খুব সুন্দর। রোপওয়ের টিকিট নিতে হবে। ওই যে নামছে ট্রেন দেখা যাচ্ছে। চলুন টিকিট নিই, টিকিট নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে বলা হয় ফিউনিকিউলার রোপওয়ে। ভারতবর্ষের একমাত্র এখানেই এই রোপওয়ে দেখা যায়। দেখতে ট্রেনের মতন, কিন্তু কাজ করে রোপওয়ের, যা কিনা আপনার লাইফ টাইম অভিজ্ঞতা হয়ে থাকবে। $110 করে এখানে কাউন্টার থেকে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি রোপওয়ে, বা কি বলবো ওটাকে, রোপ ট্রেন টয় ট্রেনের মতন। চলুন যাওয়া যাক। এখান থেকে আপনারা পুজোর সামগ্রী প্রচুর রয়েছে, কিনতে পারেন। আর এই দিকে হচ্ছে রোপওয়ের রাস্তা, এইখান দিয়ে হচ্ছে রোপওয়ের রাস্তা। চলুন। এইখানে জুতো চপ্পল রেখে আপনাকে ট্রেনে উঠতে হবে, চপ্পল নিয়ে ট্রেনে ওঠার নিয়ম নেই। এই হচ্ছে সেই ফিউনিকিউলার রোপওয়ে, যেখানে অনেক যাত্রী একসাথে উঠতে পারে। আমরা চেপে গেছি টয় ট্রেনে, এই যে 4 জন বসে পড়েছি। ট্রেনটা ঠিক এইরকম, দেখুন নিচে নিচে আরো প্যাসেঞ্জার আছে, আর উপরেও আরো প্যাসেঞ্জার রয়েছে। ছেড়ে দিয়েছে ট্রেন। আমরা পৌঁছে গেলাম, জাস্ট 1 মিনিট লাগলো। আমরা পৌঁছে গেলাম একেবারে মন্দিরের দরজায়। সপ্তশৃঙ্গী মাতার স্বয়ম্ভু মূর্তিকে এখানে অর্ধ শক্তিপীঠ রূপেই পুজো করা হয়। এখানে মাতা মহিষাসুরকে বধ করেছিলেন। আসুন এবারে দেবী দর্শন করি।
এবারে চলুন মন্দিরের ভেতর থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাই। কি অপূর্ব সেই সৌন্দর্য! এইটা হচ্ছে মার্কণ্ডেয় পর্বত, আর মার্কণ্ডেয় পর্বতের ঠিক অপোজিটেই হচ্ছে এই সহ্যাদ্রি পর্বতের উপরে কিন্তু এই মন্দিরটি। মন্দির থেকে কিন্তু এই মার্কণ্ডেয় পর্বত একদম সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়। আমরা এসেছি ট্রেনে করে, আপনারা যারা হেঁটে উঠতে পারবেন তার জন্য সিঁড়ি রয়েছে, সিঁড়ি ওই পাশ দিয়ে নামার সিঁড়ি রয়েছে, ওঠারও সিঁড়ি রয়েছে। আমরা কিন্তু ট্রেনে করে উঠেছি, তো এই ট্রেনে করেই নামবো আবার। চলুন এইদিকে রোপওয়ের রাস্তা। আবার 1 মিনিটেই আমরা নিচে নেমে এলাম। মন্দিরের কাছাকাছি রয়েছে মন্দির ট্রাস্টের তরফ থেকে ভক্ত নিবাস এবং রয়েছে প্রসাদালয়ও। তো আমরা এই প্রসাদালয়ে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে চললাম। আমরা এসেছি সপ্তশৃঙ্গী মাতার মন্দিরের ভোজনালয়, ট্রাস্ট অফিসের সাথেই এই ভোজনালয়। এখানে 2 রকমের কুপন পাওয়া যায়, একটা হচ্ছে 20 টাকার, একটা হচ্ছে 60 টাকার। তা আমরা 60 টাকারটা কেটেছি। চলুন 60 টাকার খাওয়া কী কী আছে দেখছি। আর এইটা একটা বড় ডাইনিং, আর আমরা যাচ্ছি ওই 60 টাকার যেখানটায় প্রসাদ দেওয়া হয় সেই জায়গাটায়। চলুন দেখুন। আমরা চলে এসেছি এই ভোজনালয়তে। এখানে দেখুন 60 টাকাতে কী কী দিয়েছে। একটা হচ্ছে এইটা পোলাও মানে সাদা পোলাও, একটা ভাতের, এক রুটি আছে, এর সাথে এটা কারি আছে, আর আছে একটা আলুর সবজি। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে একটা ঝিঙা বা পটল আর ডাল দিয়ে একটা সবজি। তাছাড়া আছে পাঁপড়, আর এখানে আছে আচার, আর এখানে আছে একটা শুকনো মশলা টাইপের এটা আছে, আর এটা হচ্ছে ডালিয়ার পোলাও আর কি। কেমন লাগছে বলি না? ডালিয়া না সুজি? সুজি না, সুজি না, ডালিয়া। এই কেমন লাগছে? ভালো লাগছে। তবে 20 টাকারটায় বেশি, 20 টাকারটায় ভিড় অনেক বেশি। মন্দির থেকে মাত্র 600-700 মিটার দূরেই রয়েছে শিবালয় তালাব বা শিবালয় কুণ্ডও বলা হয় একে। আমরা চলে এসেছি শিবালয় তালাব বলে এটাকে। শিবালয় তালাবের পাশে খুব সুন্দর জায়গাটা দেখুন। এই পাশে হচ্ছে শিবালয় তালাবের, এই পাশে হচ্ছে মার্কণ্ডেয় পর্বত, আর এই পাশে যেদিক থেকে আমরা এলাম এই দিকে হচ্ছে সেই সহ্যাদ্রি পর্বত, যার উপরে কিন্তু মায়ের মন্দির। আর এইখানে হচ্ছে সেই তালাব, শিবালয় তালাব, আর ওই হচ্ছে মার্কণ্ডেয় পর্বত। কথিত আছে যে ঋষি মার্কণ্ডেয় নাকি মাতাকে পুরাণ কথা শোনাতেন। সেই থেকে মাতার মূর্তিও কিন্তু মার্কণ্ডেয় পর্বতের দিকে একটু সামান্য হলেও ঝোঁকানো আছে। তো এই হলো এখানকার গল্প আছে।
এই হচ্ছে সেই তালাব। এই যে শিবালয় তালাব, এর তলায় কিন্তু 108টা কুণ্ড আছে, যেটা থেকে কিন্তু জলটা উঠছে। জল কিন্তু একদম খুব স্বচ্ছ সবুজ রঙের জল, খুব সুন্দর। পরিবেশটাও খুব সুন্দর, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, সত্যি খুব সুন্দর জায়গা। শিবালয় তালাবের ঠিক পাশেই রয়েছে সিদ্ধেশ্বর মহাদেব মন্দির, যেটি তৈরি করিয়েছিলেন রানী অহল্যাবাই। মন্দিরটি সম্পূর্ণ কালো পাথরে তৈরি। শিবালয় তালাব থেকে উপরে সপ্তশৃঙ্গী মাতার মন্দির কিছুটা এইরকম দেখায়। আমরা এসেছি একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখান থেকে চারিদিকের পর্বতমালা খুব সুন্দর দেখাচ্ছে, আর নিচে একটা লেক আছে, আর প্রচুর চাষ হয়েছে নিচে, পেঁয়াজের চাষ। আমরা এসেছি একটা আঙ্গুর বাগানের ভেতরে। নাসিকের আঙ্গুর তো বিখ্যাত, কিন্তু এখন আঙ্গুর তোলা হয়ে গেছে। মানে আমরা যে সময় এসেছি, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আঙ্গুর কিন্তু তোলা হয়ে গেছে। খালি আঙ্গুরের গাছটা আপনাদেরকে দেখাই, 2-1টা আঙ্গুর দেখা যাচ্ছে এখনও, দেখাই আপনাদেরকে। নতুন আঙ্গুর 2-1টা ঝুলছে, তোলা হয়ে গেছে সব আঙ্গুর। এখন আঙ্গুর সব বাজারে চলে গেছে, এই 2-1টাই এখানে ঝুলছে। এই যে এইগুলো কিন্তু সব 10-12 বছরের গাছ। এই যে এইরকম গাছগুলো, আর এরকম উপরে মাচা করে আঙ্গুর হয় আর কি। আঙ্গুরগুলো ওপরে হয়, মাটিতে থাকে না। এই হচ্ছে আঙ্গুরের ক্ষেত, ঘন সবুজ, আর রাস্তার দুপাশে একেবারে আঙ্গুরের বাগান। এই দেখুন আঙ্গুরের ঝাঁক, দেখুন একবার, ওরে বাপ রে বাপ, এই হাত দিও না। আঙ্গুরের ঝাঁক, ওরে বাবা, সাংঘাতিক। ওহো, আমরা আরেকটা বাগানে এসে দাঁড়িয়েছি, আঙ্গুরের বাগানে। আপনাদেরকে দেখাই, মানে দেখেই আমাদের মন ভরে যাচ্ছে। দেখুন আঙ্গুরের থোকা, দেখুন একদম দেখেই মন ভরে যাচ্ছে। এত একদম থোকা 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 আঙ্গুর, সাংঘাতিক আঙ্গুর। এই দেখুন, মানে আমরা দেখবো বলে একটু বাগান খুঁজছিলাম, আপনাদেরকে একটু দেখাবো বলে
এই দেখুন আঙুরের বাগান, এই দেখুন অদ্ভুত। আমি ক্যামেরাটা ঘুরিয়ে আরেকবার দেখাই আপনাদেরকে। যত যাব ভেতরে তত আঙুরে দেখুন, ওরে বাবা একদম থোকা 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 আঙুর ধরে আছে। নিচটায় যদি দেখাই আপনাদেরকে দেখুন, পুরো একেবারে আঙুরের জঙ্গল। এটা প্রায় আমরা নাসিকের কাছে চলে এসেছি। এই নাসিকের কাছে এসে এত আঙুর পেলাম। এটা মনে হচ্ছে পাকতে আরও 2-1 দিন দেরি হবে, সেই জন্যে আমরা দেখতে পেলাম। আঙুরের সাইজও কিন্তু বিরাট দেখুন। আবার সেই একই রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছালাম নাসিক রোড স্টেশনে। আমরা পৌঁছে গেছি নাসিক রোড স্টেশনে। আজকে আমরা যাব নাগপুর। এখান থেকে সেবাগ্রাম এক্সপ্রেস 12349 সেবাগ্রাম এক্সপ্রেস আমাদের এখান থেকে 6:50-এ ছাড়বে, আর সকালবেলা গিয়ে আমরা নাগপুর নামবো। তো নাসিক ভ্রমণ মোটামুটি শেষ হলো আমাদের। সমস্ত কিছুই দেখালাম আপনাদেরকে যতটা পারলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার নাগপুরে গিয়ে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।